আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ জেএমপির 23তম কেন্দ্র সম্মেলন আমরা করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বা আপনাদেরকেও আমরা প্রেস মিট করে জানিয়েছিলাম আমাদের এই সম্মেলনের যে প্রক্রিয়া যখন চলে, আমরা মে জুন থেকে শুরু করে ডিসেম্বর অবধি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে যে সম্মেলন আমরা শুরু করেছিলাম, তার অন্তিম যে সম্মেলন কেন্দ্রীয় সম্মেলন তা হতে যাচ্ছে জানুয়ারি 2026-এ 29 এবং 30 জানুয়ারি। এবারকার যে সম্মেলনে আমরা আমাদের 23টা মহকুমায় 557টা লোকাল কমিটি, 796টা প্রাথমিক কমিটিগুলিতে আমাদের সম্মেলন হয়েছে এবং আপ টু ডিসেম্বর পর্যন্ত মহকুমা পর্যায়ের সম্মেলন সেখানে হয়। 2020-তে আমাদের 22তম কেন্দ্র সম্মেলন হয়েছিল। 2022-এর পর এবারেই বলা যেতে পারে সবচেয়ে বেশি সভ্য সংগ্রহ আমরা করতে সক্ষম হয়েছি। আমাদের 2021, 22, 23, 24 সেই সময়কালেও মেম্বারশিপ সেই পরিমাণে হয় নাই। এবার কিন্তু আমাদের মেম্বারশিপ প্রায় 88,000 মেম্বারশিপ আমাদের হয়েছে। সম্মেলন প্রাথমিক পর্যায় থেকে মহকুমা পর্যন্ত যে সম্মেলনগুলো হয়েছে অত্যন্ত সাকসেসফুলি আমাদের এই সম্মেলনগুলো হয়েছে এবং প্রচুর মানুষের যে অংশগ্রহণ, বিশেষ করে যুব অংশের মানুষ, মহিলা এবং খেটে খাওয়া অংশের মানুষের যে অংশগ্রহণ, এটা এই যে 8-10 বছর 5-7 বছর ধরে যেটা একটু খামতি ছিল, এবার কিন্তু এটা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। আমাদের এই সম্মেলন 29 তারিখ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে হবে। সকাল 11টায় টাউন হলে আমাদের সম্মেলন হবে। সম্মেলনের প্রথম কাজ সকাল 11টায় পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন করবেন আমাদের সংগঠনের সভাপতি কমরেড নরেশ জমাতিয়া। তারপর সেখানে পতাকা উত্তোলন, বাইরের যে সম্মেলনের কাজ, শহীদ বেদিতে মাল্যদান, এগুলি সারার পর আমাদের প্রকাশ্য সমাবেশ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে সেখানে হবে এবং সেই প্রস্তুতি এখন চলছে। সম্মেলনে এবার আমরা আমাদের এই যে গত সম্মেলন থেকে এই সম্মেলনের সময়কালে আমাদের কর্মপরিষদের সদস্য যারা মারা গেছেন, কমরেড নারায়ণ রূপনী, মংসাজয় মগ, গীত্য কুমার ইয়াং, চন্দ্রহংস জমাতিয়া, তাদের নামে নগর করা হবে। সম্মেলনের স্থানটা তাদের নামে হবে। এছাড়া নামাকরণ করা হবে। এছাড়া আরও 10 জন কমরেড কেন্দ্রীয় কমিটির মেম্বার যারা মারা গেছেন তাদের নামে মঞ্চ করা হবে। কমরেড অনিল চাকমা, কেশব মানিক দেববর্মা, সুজলা মগ, অরুণ চাকমা, ধনঞ্জয় ত্রিপুরা, জেবি হালাম, ভক্ত কলই, পদকৃষ্ণ মলসম, সুদন দেববর্মা, চেলাফ্রু মগ, তাদের নামে মঞ্চ করা হবে আর কি। এবারকার যে সম্মেলনে আমাদের মূল যে আহ্বানটা হচ্ছে এবং এই সমাবেশে, প্রকাশ্য সমাবেশে আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের অল ইন্ডিয়া কমিটির চেয়ারম্যান কমরেড জিতেন চৌধুরী সেখানে বক্তব্য রাখবেন এবং আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের ভাইস প্রেসিডেন্ট কমরেড বৃন্দা করাত, নরেশ জমাতিয়া, রাধাচরণ দেববর্মা তারা বক্তব্য রাখবেন। এছাড়া এই সম্মেলনে আসবেন আমাদের আদিবাসী রাষ্ট্র অধিকার মঞ্চের অল ইন্ডিয়া কমিটি যিনি কনভেনার ডক্টর পুলিন বাস্কে,
এবং আসাম রাজ্য কমিটির সম্পাদক পাপ্পু বড়ো উনিও আসবেন এবং ইনার সেশনে ওনারা বক্তব্য রাখবেন। এছাড়া আমাদের প্রাক্তন পলিট ব্যুরো সদস্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার উনিও ইনার সেশনে বক্তব্য রাখবেন এবং আমাদের প্রায় 550 প্রতিনিধি সেখানে সম্মেলনে অংশগ্রহণ করবেন। 23টা মহকুমা থেকে প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন। আমাদের এবারকার সম্মেলনের মূল আহ্বান হচ্ছে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে যুদ্ধের আন্দোলন গড়ে তুলুন। এছাড়া রুটি রোজগারের যে আন্দোলন এটাকে আরও জোরদার করা, কারণ এই বিজেপি আইপিএফটি তীব্রমথা সরকার আসার পর আমরা দেখছি যে শ্রমজীবী অংশের মানুষ, খেটে খাওয়া অংশের মানুষ তারা ভয়ঙ্করভাবে তাদের জীবন বিপন্ন, আর্থিক দিক থেকে কোনো ধরনের রোজগার নাই, রুটি রোজগারের ভয়ঙ্কর সেখানে টান পড়েছে। কাজে রুটি রোজগারের আন্দোলনটাকে আমরা অগ্রাধিকার দিতে চাইছি। এর মধ্যে রেগা যেটা ন্যূনতম যে অধিকার ছিল এটাকে বাতিল করা হয়েছে করে রামজি যেটা করা হয়েছে। আমরা দাবি তুলব এবারও সম্মেলনের মধ্য দিয়ে রেগা বাতিল করা চলবে না। সেখানে রেগার মাধ্যমে 200 দিনের কাজ, যেটা 600 টাকা হাজিরার যে দাবি, এটা যাতে আরও জোরদার এই বিষয়গুলো জোরদার আন্দোলন যাতে করতে পারি এবং এডিসি এবং রাজ্য সরকারের সীমাহীন যে সমস্ত দুর্নীতি চলছে তার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা সেখানে আওয়াজ তুলব। এডিসিকে অধিক ক্ষমতা প্রদানের প্রশ্নে 125তম সংবিধান সংশোধনী বিল যাতে এই আন্দোলনটা যাতে আরও জোরদার করতে পারি, কারণ এটা 2019-এ বিলটা পার্লামেন্টে উপস্থিত করা হলেও এখন পর্যন্ত বিলটা পাস করা হয়নি। অথচ বিজেপি এবং তীব্রমথা উভয়েরই তাদের যে ভিশন ডকুমেন্টগুলোতে এগুলি ছিল, এগুলি বাস্তবায়ন করবার কথা ছিল, কিন্তু ভোটে জেতার পর ওরা এখন এগুলি করছে না, মানুষের সাথে প্রতারণা করছে। কাজে তার বিরুদ্ধে আমাদের সরব প্রচার আন্দোলন সেখানে থাকবে। এছাড়া সিএ, ইউসিসি এগুলিকে এই আইন, কালো আইন, এই আইনগুলো বাতিল করা, ক্রমবর্ধমান নারী নির্যাতন, চুরি, ছিনতাই, রাহাজানি এগুলি চলছে, আইন শৃঙ্খলা ভয়ঙ্কর ধরনের অবনতি ঘটছে। এগুলির বিরুদ্ধে আমাদের সম্মেলনে নিশ্চয়ই আমরা জোরদার আলোচনা করব। এছাড়া আপনারা দেখছেন এই রাজ্যে ভয়ঙ্কর ধরনের নেশায় এখন বাড়াবাড়ন্ত সেখানে হচ্ছে। এগুলি যাতে সামাজিকভাবে আমাদের যেমন দায়িত্ব থাকবে, সামাজিকভাবে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং এই যে যারা সরকারের মদত প্রস্তুতি এই সমস্ত বাড়াবাড়ন্ত বাড়ছে এগুলির বিরুদ্ধে যাতে আমরা মানুষকে সজাগ করতে পারি। এবং এই রাজ্যে এখন বিশেষ করে কোনো ধরনের ছোট মাঝারি শিল্প কারখানা যেগুলি ছিল এগুলি প্রায় বন্ধের উপক্রম। অথচ বামফ্রন্ট সরকার থাকাকালীন বর্জনগর শিল্প তালুক, আপনার কুমারঘাট, ধুকলি, সাবরুম এই সমস্ত এলাকাগুলোতে শিল্প তালুক গড়ে তোলে। কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যের উন্নয়নের প্রশ্নে এগুলি ছোট মাঝারি শিল্প কারখানা হতেই পারে, এগুলিকে জায়গা চিহ্নিত করে এই কাজগুলো নেওয়া হয়েছিল। এখন সব কিছুই বন্ধের মুখে। যেগুলি শিল্প কারখানা ছিল বর্জনগর, আপনার একটা 18 সাল পর্যন্ত বলা যেতে পারে প্রায় 40-42টা সেখানে ছোট মাঝারি শিল্প কারখানা ছিল, প্রায় 10-12 হাজার সেখানে লোক কাজ করত। এখন সেখানে 15-16টা কোনো রকমভাবে চলছে, সেখানে কাজ করছে প্রায় 1.5 থেকে 2 হাজার মানুষ। এগুলি তো হওয়ার কথা ছিল না। এবং কর্মসংস্থানের প্রশ্নে আমরা চাইছি একদিকে কর্মসংস্থানের যে সমস্ত শিল্প কারখানা এগুলি যাতে, হয়তো বড় শিল্প হবে না কিন্তু ছোট মাঝারি শিল্প কারখানা যাতে গড়ে তোলা যায় এবং রাজ্য সরকার এডিসি যে সমস্ত শূন্য পদগুলো আছে এগুলো পূরণ করবার জন্য আমরা
জোরদার আন্দোলনের সেখানে আহ্বান জানাবো সম্মেলনের মধ্য দিয়ে। এখন দেখছি গোটা রাজ্যের মধ্যে প্রায় 51-52 হাজার ভ্যাকেন্ট পোস্ট পড়ে আছে, যেগুলি আসলে নতুন করে পোস্ট ক্রিয়েশনের প্রয়োজনও পড়ছে না। যেগুলিতে চাকরি যারা করতেন তারা রিটায়ার্ড হয়েছে, কেউ কেউ মারা গেছেন, এই সমস্ত জায়গাগুলো পর্যন্ত এখন পূরণ করা হচ্ছে না। কাজেই এটা তো চলতে পারে না। কাজেই তার জন্য আমাদের এই সম্মেলনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর কি। এই হচ্ছে সম্মেলনের বিষয়ে আমাদের যে আলোচনা যেগুলি আমরা তুলব এবং সম্মেলন যেভাবে আমরা করতে চাইছি সেই বিষয়ে আমি একটু বললাম। এখন আমাদের টোটাল পলিটিক্যাল বিষয়ে আমাদের জয়েন্ট সেক্রেটারি কমরেড প্রণব দেব বর্মা বলবেন। সংগঠনের জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করার বিষয় সম্পর্কে উপস্থিত করেছেন। আমি সেখানে শুধু দুইটা বিষয় আমি একটু যুক্ত করব। এই সম্মেলনে আমরা আমাদের রাজ্যের মধ্যে এখানে ধর্মের নামে, জাত সম্প্রদায়ের নামে, ভাষার নামে বিভাজন তৈরি এখানে করে রেখেছে। তার বিরুদ্ধে আমরা আমাদের মতাদর্শগত লড়াই সংগ্রামটাকে আরও বেশি জোরদার করার জন্য আমরা এই সম্মেলনে আলোচনা করব। এবং এখানে আমাদের রাজ্যের মধ্যে এখানে ব্যক্তি এবং সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে তারা থাঞ্চার কথা বলছে। আমাদের উপজাতি বা এখানে আঞ্চলিক যে সমস্ত দলগুলি, এখন আমরা চাইতেছি এখানে ব্যক্তির স্বার্থের চাইতে সার্বিক স্বার্থে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের থাঞ্চাটা আমরা করতে চাই। তাদের থাঞ্চা হচ্ছে শুধু উপজাতি অংশের মানুষদের ত্রিপ্রাসাদের থাঞ্চা করা। আমরা চাইছি সমস্ত অংশের মানুষদের থাঞ্চা করেই আমাদের এখানে রাজ্যের সাংবিধানিক অধিকারগুলি আমরা আদায় করব। আমরা এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা দেখছি ক্ষণস্থায়ী এরকম আবেগময় কিছু স্লোগান তুলে উপজাতি অংশের মানুষদের, বিশেষ করে যুব বুদ্ধিজীবী অংশের মানুষদের বিভ্রান্ত করছেন। তার বিরুদ্ধে এই সম্মেলনে আমরা মতাদর্শ বিষয়টাকে জোরদার করে আগামী দিনে কিভাবে ওই সমস্ত মোহ মুক্ত আমরা করতে পারি, এই বিষয়টা সম্মেলনে বিস্তৃতভাবেই আমরা আলোচনা করব। এই হচ্ছে আমার বিষয়। যেহেতু সামনেই এডিসি নির্বাচন, সেই নির্বাচনে আপনাদের মানে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ দল কতটা প্রস্তুত? আপনারা কি একাই লড়াই করবেন নাকি কারোর সাথে অ্যালায়েন্সে যাবেন? কি বলবেন এই সামগ্রিক বিষয়ে? না, আমরা নির্বাচনে এডিসি নির্বাচনটা আসছে ঠিকই, নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। যে কোনো সময় নির্বাচন আমরা 12 মাসেই আমরা সবসময় প্রস্তুত থাকি। যে কোনো নির্বাচনে প্রস্তুতি আছি। এখনও নির্বাচনে আমরা অংশগ্রহণ করব, নির্বাচনে জোরদার লড়াই হবে, এতে কোনো অসুবিধার কারণ নেই। এখন তো দেখা যাচ্ছে যে বর্তমানে যে রাজ্য সরকার মানে বিজেপি এবং আইপিএফটির সাথে রয়েছে তীব্রতা, একে অপরের সাথে আপনারাও দেখতে পাচ্ছেন যে দ্বন্দ্ব, কোথাও মারপিট, কোথাও পার্টি অফিস পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। কি বলবেন এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে? এগুলি তো তাদের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলি তো নকল যুদ্ধ হচ্ছে, চোর পুলিশের খেলা চলছে। যদি এরকমই যদি হয় তাহলে তো একে অপরকে তো এরকমভাবে দেখছি ওইখানে খোমলঙ্গে লড়াই করছে, মারামারি করছে, বিকালবেলা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, চা খাচ্ছে। এগুলি তো প্রতিনিয়তই আমরা দেখছি। এগুলি আসলে মানে মানুষের জন্য না লড়াইটা, ওদের মানুষের জন্য, রাজ্যের কল্যাণের জন্য লড়াই না, ওদের দলের জন্য লড়াই, ব্যক্তির স্বার্থের জন্য লড়াই। এগুলি চলছে, এগুলি হবে, আরও আমরা দেখতে পাবো। এক একজন মন্ত্রী বলছেন যে মুরগির মতন নাকি টেনে ছিঁড়ে ফেলে দেবে, আরেকজন আবার সামাজিক মাধ্যমে লিখেও বেড়াচ্ছেন।
কি বলবেন এই যে বিষয়গুলো? না এগুলি আমরা এগুলি জবাব দেওয়ার প্রয়োজন মনে করি না। এগুলি কোনো রাজনীতি ভাষাও না। আসলে আনমেচুর এই সমস্ত কথাবার্তা বলা, এগুলি অসাংবিধানিক কথাবার্তা বলা, এগুলি কি জবাব দিব? আসলে এগুলি জবাব দেওয়ার কিছু নাই। এরকমটাই হবে। আসলে মানুষের জন্য যদি লড়াই না হয়, লড়াই যদি মানুষের কল্যাণের বাইরে যদি লড়াই হয় এরকমটাই হবে। এখন তো দেখছি একই তো, মুখ্যমন্ত্রীও বলছে যে মুখ্যমন্ত্রী আইন রাজধর্ম পালন করবার কথা, সেই মুখ্যমন্ত্রী বলছে মানে কি প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। কিসের প্রতিশোধ হবে? আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার প্রশাসনিক আপনি প্রশাসক, আপনি তো যিনি অন্যায় করবেন তা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি প্রতিশোধ নেওয়ার কথা বলতে পারেন? এটা যদি মণ্ডলের সভাপতি, বড়জলার মণ্ডলের সভাপতি যদি বলে থাকে তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত কথা বলে, এগুলি তো ওনার মুখে শোভা পায় না। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।